এইখানে টোটালটা হচ্ছে চুরি। এদের কি বিচার হবে? এখানে আর্কিটেকচারকে আনে দেখান, তারা কি বলে টেকসই। রাস্তার এখানে যেই টাকাটা নষ্ট হয়েছে এটাই অপচয় হয়েছে। ভেঙে যদি স্থাপনা নতুন করেন সেটা তার পুরানো ইতিহাস থাকলো। এই আপডেটের ভিত্তিটা কিভাবে তৈরি করলো ওনারা? টেকসই উন্নয়ন হয়ে থাকে তাহলে এইটা কেন করবে? এটা তাহলে এই টাকাটা যাবে কোথায়, খাবে কে? আমি মনে করি সংস্করণ বলা হয় না। শোনা যায় দেখেন ওইখানকার যে বাচ্চাগুলো আসা যায় তাদের তো কোনো উন্নয়ন নাই। এটাকে উন্নয়ন বলে? স্মৃতিগুলো যদি ভেঙে ফেলা হয় তাহলে পুরান স্থাপনা থাকলো না। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার কাজ চলছে। এখানে বলছে যেটা গণপূর্তের অধিদপ্তরের বিজ্ঞাপিত বা টেন্ডারের মাধ্যমে কাজটি হচ্ছে, কিন্তু এখানে যারা দর্শনার্থী, এখানে যারা দেখতে আসছেন, তাদের প্রতিক্রিয়া কী সেটি আপনাদের জানাবার চেষ্টা করব। যে মুক্তিযুদ্ধের 54 বছর পরে এই স্মৃতিসৌধ সংস্কারের কেন প্রয়োজন হলো, এখানকার যারা দর্শনার্থী, যারা দেখতে এসেছেন, তারা কি প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং এই জায়গাটা আসলেই সংস্কারের প্রয়োজন আছে কিনা সেটি নিয়ে সাধারণ দর্শনার্থী কি বলেন সেটি আপনাদের জানাবার চেষ্টা করব। আমার সঙ্গে আসুন। কেরানীগঞ্জের রুহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপ্রতি 1 লাখ টাকা ছাড়ে 8 লাখ টাকায়, আর এককালীন মূল্য পরিশোধে মাত্র 7 লাখ টাকায়। 71 সালে যে বুদ্ধিজীবী দিবসে উদ্বোধন করছে সেই ইট, আর নতুন যে সংস্কার করতেছে সেটাকে আপডেট বলতেছে এই ইট। আচ্ছা, এই ইটের পার্থক্য বা এটার যে টেকসই নেই, পুরাতন ইটের যে টেকসই নেই, এটা আর্কিটেকচার আনে কি বিবেচনা করছে যে এই ইটের টেকসই নেই? যদি না থাকে তাহলে এই ইট করবে, সমস্যা নাই, কিন্তু কাজ কারুকার্য দেখে বোঝা যাচ্ছে যে এটা আরও 100 বছরও কিছু হবে না। রাষ্ট্রের এখানে যেই টাকাটা নষ্ট হয়েছে এটাই অপচয় হয়েছে। এইখানে টোটালটা হচ্ছে চুরি। এদের কি বিচার হবে? রাষ্ট্রের এই জায়গাটাতে যেই টাকাটা বাজেট আসছে সেই টাকাটা টোটালটাই অপচয়। আসলে অপচয় সাশ্রয় করার জন্য যে কাজগুলো করা হয় এগুলো কি আসলে? আপনি বিল্ডিং দেখেন, এখানে যে ইট দেখা যাচ্ছে সেই ইটের অবস্থা, স্থায়িত্বকাল দেখেন, এখানে আর্কিটেকচারকে আনে দেখান, তারা কি বলে টেকসই। যদি টেকসই উন্নয়ন হয়ে থাকে তাহলে এটা কেন করবে? এরা জাস্ট খালি রাষ্ট্রের টাকাগুলো মারি খাওয়ার জন্য আলোচনা করতেছে। এখানে আসলে রাষ্ট্রের সব জায়গায় এই আগের ইতিহাসগুলো ফের পুনরাবৃত্তি করতেছে। তো ইতিহাস তো মানুষ চেঞ্জ করার জন্য দাঁড়াইছে, নতুন কিছু আসে, কিন্তু নতুন মানে এই না যে আমার যেটা টেকসই থাকবে সেটাকে ভাঙে এনে আমি নতুন করে তৈরি করি। তাহলে এই টাকাটা যাবে কোথায়, খাবে কে? এই জায়গাগুলোতে হাত দেওয়ার দরকার। আপনি দেখেন নতুন ইট আনছে, যে ইট ভাঙছে সেই ইটে আর্কিটেকচার আনে দেখান, এটা 100 বছরের স্থায়িত্বকাল। 71 সালে শেখ মুজিবুর রহমান উদ্বোধন করে গেছে। তখনকার আমলে যে ইঞ্জিনিয়ারগুলো ছিল তারা কি দেখে শুনে করছে না দেখে করছে? যদি দেখে শুনে করেও থাকে তাহলে এখন যারা আপডেট করতেছে এই আপডেটের ভিত্তিটা কিভাবে তৈরি করলো ওনারা? নতুন ইট আনে দেখাচ্ছে, দেখেন অজুহাত দেখাচ্ছে পানি নিষ্কাশনের ব্যবস্থা। বছরে একটা দিন দিবস পালন করার জন্য কোটি টাকা নষ্ট করেছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা অলরেডি আছে, করা আছে, জাস্ট খালি একটু রিফাইনারিং করলে এই জিনিসটা হয়ে যায়। বুদ্ধিজীবীদের উপরে আঘাত করা, কারণ যে অ্যাঙ্গেল দিয়ে না এটা বুদ্ধিজীবীদের উপর আক্রমণ করতেছে, এইভাবে ভাঙে টাকাগুলো নিয়ে যাচ্ছে। এইভাবেই তো রাষ্ট্রে যায়। যাচ্ছেন আমরা যে জেনারেশনগুলো আছে আমরা তো ক্ষতিগ্রস্ত, যেখানে কর্ম নাই, বেকার নাই, অসহায় মানুষগুলো যান। আপনি রেল স্টেশনে যায় দেখেন ওইখানকার যে বাচ্চাগুলো অসহায় যায় তাদের তো কোনো উন্নয়ন নাই। উন্নয়ন এটাকে উন্নয়ন বলে? এটা আরও 100 বছরও কিছু নেই। এই যে ইট পাথর যেটা তৈরি হয়েছে এইটাই এক সময় 100 বছরের ইতিহাস হয়ে দাঁড়াবে, যেটা নষ্ট হওয়ার পক্ষে না। এখানে আমরা আসি কেন? এখানে আমরা আসি সাহসের ব্যাপার। তারা দেশের জন্য রক্ত দিয়েছে, তারা দেশকে স্বাধীন করেছে। এই যে একটা স্মৃতি, এই স্মৃতিটা তো আজকের না, শুরু থেকেই, দেশের শুরু থেকে এই স্মৃতি। তাই আমরা চাচ্ছি যে স্মৃতিগুলো ধরে রাখার জন্য। সেখানে যদি সংস্করণ করতে যাই, যদি সেটা নষ্ট করা হয়, সেটা আসলে তো স্মৃতি বলা হয় না। কারণ আমরা চাচ্ছি পুরান স্থাপনা, যারা মুক্তিযোদ্ধার সাথে জড়িত, যারা দেশকে রক্ষা করার জন্য পরিশ্রম রক্ত দিয়েছে, আর তাদের যদি সেই স্মৃতিগুলো যদি ভেঙে ফেলা হয় তাহলে পুরান স্থাপনা থাকলো না। আপনি যদি নতুন করে একটা স্থাপনা করেন সেটা এক জিনিস, কিন্তু আপনি পুরানোটা ভেঙে যদি স্থাপনা নতুন করেন সেটা তার পুরানো ইতিহাস থাকলো না। এখানে নতুন প্রজন্ম কি চাচ্ছে? নতুন প্রজন্ম চাচ্ছে যে তারা যেন একটা পুরানো ইতিহাস জানার জন্য, সেখান থেকে তারা শিখতে পারবে, সেখান থেকে তারা জানতে পারবে এবং বুঝতে পারবে। আমি মনে করি এটা সংস্করণ বলা হয় না। আর যেটা আছে সেটা যদি কোথাও কোনো সমস্যা থাকে সেটা রিপেয়ার করার যোগ্য যদি হয়, কারণ আমরা এখানে যেটা আছে আমরা দেখতেছি সেটা রিপেয়ারের যোগ্য। আগে আর কি, যেমন অন্তর্বর্তীকালীন সরকার, তখন আবার রিপেয়ারিং করা হয়েছিল, করার পরে এগুলো আবার এখন আবার নতুন করে করা হবে। যেহেতু নষ্ট হয়েছে, ওই যে ড্যামেজ আসছে, ওই যে দেখেন না, ওই যে হলুদে যেগুলো আর কি, মানে কিছু কিছু ড্যামেজ আছে, কিছু কিছু আছে, ভালো আছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।